যদি ব্লগ ভিডিও বানাইতো তাহলে তাকে কিভাবে ভয় দিত ওইটা পড়ি শুনে বলেন। সকাল 6টায় ঘুম থেকে উঠে দেখলাম আমার বৌমা এখনো ঘুম থেকে উঠেনি। রাগে তো আমার শরীরটা চলে গেল। এরপর আমি রাগ করতে করতে চলে গেলাম রান্না করে। রান্না করে গিয়ে কাজ কাম কিছু করলাম না, শুধু শুধু বাসন গুলারে ধুমধাম করে ফেললাম, এখানে ওখানে আওয়াজ করলাম। তারপরও যদি দেখি না বমচাটির ঘুম থাকে, কিন্তু ঘুমটা তার ভাঙেনি। এরপর হাঁটার নাম করে একটু বাইরে গেলাম। বাইরে গিয়ে যাদের সাথে আমার দেখা হলো সবাইকে বলে আসলাম যে আমার বৌমা এত বেলা হয়ে গেছে এখনো ঘুম থেকে উঠে না। এরপর চলে আসলাম বাড়ি এসে সোজা নিজের করে গেলাম। মনে মনে ভাবলাম একটু ফোন করে সবাইকে জানিয়ে দিই যে আমার বৌমা এখনো ঘুম থেকে উঠেনি। এজন্য প্রথমে ফোন করলাম আমার মেয়েকে, সে ফোনটা চললো না। মনে হয় সারাদিন অনেক কাজ করে তো অনেক টায়ার্ড ছিল, এই জন্য এত সকালে ঘুম থেকে উঠতে পারেনি। এরপরে কি করে সবাইকে ফোন দিলাম, মাকে ফোন দিলাম, বোনকে ফোন দিলাম, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ফোন দিলাম। ফোন দিয়ে সবাইকে এই সুযোগে জানিয়ে দিলাম যে আমার বৌমা এতটা বাজে এখনো ঘুম থেকে উঠে নাই। শ্বশুর শাশুড়ির প্রতি তার যে দায়িত্ব নাই এগুলো বলে দিলাম। এরপর আমি আর কি করবো, টিভিটা চালিয়ে একটু টিভি দেখতে বসলাম। তাই এরপর দেখলাম নবাবের বেটি ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে আমাকে এক কাপ চা এনে দিল। চাটা খেলাম। চাটা অবশ্য ভালোই হয়েছিল, কিন্তু ভালো তো বলা যাবে না, তাহলে তো নবাবের বেটির আবার তেল বেড়ে যাবে। তারপর তাকে বললাম কি ব্যাপার, বাপের বাড়ি কোনোদিন চা বানাই খাও নাই, মনে হয় পানিটা তো ঠিক মতো ফোটাওই না। এরপর একে একে সে সংসারে সব কাজ শেষ করলো, আমি কোনো কাজই করলাম না। আমি শুধু তার পেছন পেছন করলাম আর তার কাজের যত খুঁত আছে এগুলো ধরলাম।